কাভিয়া, তুমি আমাকে ডেকে তো এনেছো এখানে নিজের বাড়িতে, বাট যদি তোমার মা জেনে যেতে হলে? 12টা থেকে 8টা পর্যন্ত মায়ের বুটিক খোলা থাকে, আর 8:30টার আগে মা বাড়িতে ফিরবে না। তুমি কখনো জিজ্ঞাসা করো না নিজের মাকে বাবার ব্যাপারে? না, ভেবেছি হয়তো মা হার্ট হবে। যতক্ষণ না মা নিজে আমাকে বলছে, আমিও জিজ্ঞেস করব না। একদম ঠিক ভেবেছো তুমি এটা। আচ্ছা, একটা কথা বলো, হুম, তুমি এর আগে কখনো কিছু কারোর সাথে করেছো? তোমার কি মনে হয় আমি ওসব যে কারোর সঙ্গেই করব? না, আমি সেটা বলিনি। মেয়েরা ছেলেদের মতো কখনোই হয় না। মেয়েরা শুধু তাকেই তাদের কাছে আসতে দেয় যাকে তারা ভালোবাসে। আর এমনিতেও তোমাকে আমার বাড়ি আসতে আমি কিন্তু ফোর্স করিনি। তুমিই বলছিলে একা দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, মানে মানে তোমার ইচ্ছা নেই কিছু ওসব কিছু করার? যখন তুমি এসেই গেছো তখন একটু একটু ইচ্ছে তো আছে, কিন্তু না করলেও চলবে আমার। আচ্ছা, হুম। না করলে তাহলেও চলবে? চলবে, না করলে তাহলে চলবে, না করলে তাহলে চলবে। হ্যাঁ, বলুন বলুন। আরে আমাদের কাছে মার্বেল আর টাইলসের খুব ভালো ভালো ভ্যারাইটিস আছে। একটা কাজ করুন, আমাদের স্টোরে চলে আসুন। হ্যাঁ, এসে আপনি ডিসাইড করে নেবেন যে আপনার কি চাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে। দাঁড়াও। হ্যাঁ বাবা, বলো। কোথায় যাচ্ছ? আরে আসছি আসছি আসছি, এখনই বলো নাকি? দেখো, একটু অফিসেও মনোযোগ দাও। হ্যাঁ, এরপরে গিয়ে তোমাকেই তো সামলাতে হবে। ঠিক আছে বাবা, কিন্তু আমার এই গ্রানাইট মার্বেল নিয়ে কোনো ইন্টারেস্ট নেই বাবা। আমি আগেও তোমাকে বলেছি আমি এমবিএ করতে চাই। দেখো, এটা আমাদের ফ্যামিলি বিজনেস। মালহোত্রা ইন্ডাস্ট্রির একটা নাম আছে। ঠিক আছে ঠিক আছে, তোমার যা করার করো, কিন্তু একটু এখানেও তোমাকে টাইম দিতে হবে। ঠিক আছে বাবা, খেয়াল রাখবো, কিন্তু প্লিজ প্লিজ এখন আমি যাচ্ছি, আমার একটু কাজ আছে। ওকে বাবা, বাই 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 বাই। নীলম, হ্যাঁ কেমন আছো? এক্ষুনি আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম। হ্যাঁ, অনেকদিন বাঁচবে তুমি। হ্যাঁ, বিজি ছিলাম তাই কল করতে পারিনি। আচ্ছা, আজকে যদি তুমি ফ্রি থাকো তাহলে দেখা করি। হ্যাঁ ঠিক আছে, আমি হোটেলে রুম বুক করে দিচ্ছি। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাঁ করে নাও, আমি চলে আসব। কিন্তু আমি সেই কারণে ফোন করিনি। কাভিয়া ফ্যাশন ডিজাইনের কোর্স করতে চাইছে। ওর ফিসটা অনেকটা বেশি, আর আমার কাছে অতটা নেই, তাই ফোন করেছিলাম। ফিসের চিন্তা তুমি একদমই করো না, সেসব আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আসলে কাভিয়া তো আমারই মেয়ে না। চলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ঠিক আছে। এই নাও মা, রুটি হয়ে গেছে। আর তুমি এখনো সার্ভও করোনি। এইসব তুই রাখ এখন, আজ এত বড় একটা খুশির দিন, শুনে তো নে। তুই যে কোর্সটা করতে চেয়েছিলিস না, তার ব্যবস্থা করে ফেলেছি। তুই খুব তাড়াতাড়ি ওখানে জয়েন করবি। ওয়াও মা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই খুশিতে আজ আমরা সন্ধেবেলা ডিনার বাইরে করি? না, আজ নয়, আমার আর একটা কাজ আছে। কেন মা, আজকের দিনে তো তোমার বুটিক বন্ধ থাকে না? তাহলে চলো না প্লিজ। না সোনা, অন্য একদিন যাব, আমার একটা দরকারি কাজ আছে। তোমার আবার কোনো অ্যাফেয়ার টেফেয়ার চলছে না তো? তুমি সব কথাতে আমাকে না বলো আজকাল। তুইও না, যা মুখে আসে তাই বলিস। চুপচাপ খাবারটা খেয়ে নে। তুমিও নাও। না, তুমি তো জানো আমি খাই না। একটুখানি। না না না। আচ্ছা ঠিক আছে। আজ যখন আমি কাবিয়াকে বললাম না ওর ফিজের ব্যবস্থাটা করে ফেলেছি, তখন খুব খুশি হয়েছে ও।
সেটা তো খুবই ভালো খবর যে কাভিয়া ফ্যাশন ডিজাইনিং করতে চায়। হ্যাঁ, ব্যাপারটা হলো এর পরে গিয়ে তোমার বুটিকের কাজে হাতও লাগাতে পারবে। হুম? সেটা তো ঠিকই, খুব ভালো। শুধু একটাই ব্যাপারই আফসোস, ওর বাবা থাকতেও বাবার পরিচয় নেই। আমি কি করব নিলাম? দেখো না, যদি আমার আর তোমার সম্পর্কের ব্যাপারে লোকেরা জানতে পারে না, তাহলে ওরা আমাদের বাঁচতে দেবে না। আর তারপরে না তোমার সাথে থাকতে পারবো, না আমার বউয়ের সাথে। শোনো, আমি তো শুধু এটাই বলবো, যেমনটা চলছে চলতে দাও। আমিও তোমাকে সমস্যায় ফেলতে চাই না, ব্যাস শুধু ভালোবাসো আমাকে, এটাই যথেষ্ট। আরে ভালোবাসা তো পাবে, অনেক বেশি বেশি পাবে। কাব্যা, তুমি আমাকে এখানে ডেকে এনেছো ঠিকই, যদি আমরা ধরা পড়ে যাই তবে? তোমার একটু ভয় লাগছে না? ভালোবেসেছি, ভয় কিসের? যখন ধরা পড়বো তখন দেখা যাবে, এখন এসব কথা বলো না তো। ম্যাডাম, এই জন্যই তো আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই। এই রে, মনে হচ্ছে মা চলে এসেছে, চলো যাই। মা, এ কে? ও হলো আমার বন্ধু আংশ। নমস্কার আন্টি। তোমরা দুজন একে অপরকে কতদিন ধরে চেনো? 1 বছর চিনি মা। তোমার বাবা কি করেন? আসলে আন্টি, ওনার বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই করার বিজনেস আছে। আপনি নাম শুনেছেন হয়তো, মালহোত্রা বিল্ডিং ম্যাটেরিয়ালস। তোমার বাবার নাম কি? আগে জনার্দন মালহোত্রা। আশা করছি তোমরা তোমাদের লিমিট এখনো ক্রস করোনি। আমার উপর একটা দয়া করো, তুমি কাবিয়ার সঙ্গে আর কখনো দেখা করবে না, যাও এখান থেকে। আংশ, মা, ওর সঙ্গে তোমার এরকম বিহেভ করা একদম ঠিক হয়নি। কেন করলে তুমি এটা? তোর সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আর তোর জন্য এটা ভালো হবে যে তুই ওর থেকে দূরে থাক। আমি আংশকে ভালোবাসি মা, আর ও আমার বয়ফ্রেন্ড। আমি জানি, সেই জন্যই বলছি, তোর জন্য এটাই ভালো হবে যে তুই ওর থেকে দূরে থাক। ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, সেটা ওর জন্যও ভালো হবে আর তোর জন্যও, বুঝেছিস? আমি নিজের ভালো মন্দ ভালো করেই বুঝি। এবার আমিও দেখি যে আংশের সঙ্গে দেখা করতে আমায় কে আটকায়। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। আরে বাবা, আমি বুঝিয়ে দেব, সেই জন্যই ওকে এখন অফিসে ডেকেছি। তুমি তো জানোই যে বাড়িতে ওর মা থাকে, ও যদি জানতে পারে না তাহলে 10টা প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন ও আসছে, আমি পরে কথা বলছি তোমার সাথে।
দাঁড়াও, এখানে এসো। হ্যাঁ বাবা। শোনো, তুমি তো আমায় বলছিলে যে তুমি এমবিএ করবে। কেমন চলছে তোমার পড়াশুনো? ঠিকঠাক চলছে বাবা, ক্যাট প্রিপেয়ার করছি আমি, হোপফুলি নেক্সট ইয়ার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি তো শুনলাম যে তোমার মন পড়াতে কম, মেয়েদের ওপর বেশি। বাবা আসলে কোনো ভুল হচ্ছে, তোমার ভুল বোঝাবুঝি হচ্ছে কোনো। ভুল বুঝছি আমি? ভুল বুঝছি না আমি। মেয়েটার মা আমাকে ফোন করেছিল, বলছে যে তোমার ছেলে আমার মেয়েকে নষ্ট করে দিচ্ছে। আর এটাও বলছিল যে আর নিজের ছেলেকে বলে দিও যে আমার মেয়ের সাথে যেন এরপর থেকে দেখা না করে। আর এমনিতে আমি বুঝতে পারছি না ওনার প্রবলেমটা কি আমাকে নিয়ে। আরে কলেজে ছেলে মেয়েরা একসঙ্গে পড়াশোনা করবে, এটা তো খুবই নর্মাল ব্যাপার। বদমাইশ! ও একটা মেয়ের মা। আরে সমাজের মধ্যে কোনো মান সম্মান আছে নাকি? হ্যাঁ, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? বাবা কিন্তু এটা এতটাও বড় বিষয় ছিল না। তোর বাবা আমি, আমাকে বেশি শেখাস না, বুঝেছিস? আজকের পর থেকে যদি ওর সাথে দেখা করিস আর, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এখন যা এখান থেকে। আমি কাজে বেরোচ্ছি, আশা করছি তুই কোনো ভুল কাজ করবি না, ওই ছেলেটার সঙ্গে দেখা করবি না। আর ওর যদি ফোন আসে, তুই ওকে পরিষ্কারভাবে বলে দিবি যে তুই ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাস না। বোঝার চেষ্টা কর না, আমি তোর মা। যা বলছি ভেবেচিন্তেই তো বলছি, তোর ভালোর জন্যই বলছি। তুমি যাও মা, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো কাভিয়া, তুমি ফোন কেন ধরছো না আমার? মা সামনে ছিল সেই জন্য। আর জানি না কেন মা তোমাকে এত ঘৃণা কেন করে। তোমার মা তো আমার বাবার কাছেও নালিশ করেছে। জানো, বাবা আজকে অফিসে ডেকে আমাকে অনেক কিছু বলেছে, আর প্রথমবার উনি আমার গায়ে হাতও তুলেছেন। আমি বুঝতে পারছি না আমাদের সম্পর্ক নিয়ে ওদের কি সমস্যা। তাহলে কি করবে তুমি এখন? আমার সঙ্গে দেখা করবে না আর? তুমি যদি না বলো তাহলে করবো না আর দেখা। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি তো ছটফট করছি আংশ। ছটফট তো আমিও করছি তোমাকে দেখার জন্য। তাহলে চলে এসো। এত সব কিছু হওয়ার পরেও তাহলে তুমি চাও যে আমি তোমার বাড়িতে যাই তোমাকে দেখতে? কিচ্ছু হবে না আংশ, মা ফিরে আসার আগেই তুমি চলে যাও। আর তাছাড়া আমার মনে হয় না যে আমরা কোনো অন্যায় করছি। আমরাও তো আমাদের বাবা মায়ের ভালোবাসার জন্যই জন্মেছি। সে তো ঠিক আছে, কিন্তু কাভিয়া আমার এটা ভালো লাগছে না। আমরা অন্য কোথাও দেখা করি না, অন্য কোনো হোটেলে দেখা করি। না আংশ, বাইরে কোনো হোটেলে আমরা দেখা করলে ওরা ভাববে আমরা হয়তো বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর ওরা পুলিশকে ইনফর্ম করে দেবে। তারপরে যা সব গন্ডগোল হবে। না না আংশ, তুমি বাড়িতেই আসো, আমি ওয়েট করে আছি তোমার জন্য। ওকে, আই লাভ ইউ আংশ। আই লাভ ইউ টু। আমি আসছি এক্ষুনি। আমরা এদের দুজনকে কি করে বোঝাবো যে ওরা দুজনে ভাই বোন? আমি অংশকে বুঝিয়েছি, আশা করছি যে বুঝে যাবে। আমি তো কাভিয়াকেও বুঝিয়েছি, কিন্তু কি জানি কতটা বুঝলো ও। ও তো আমাকে নিজের শত্রুই ভাবছে এখন। তুমি টেনশন নিও না, একটা কাজ করি, আংশকে বাইরে কোথাও পড়তে পাঠিয়ে দিই, ঠিক আছে? সেই সময় তুমি কাভিয়াকে বিয়ে দিয়ে দিও। টাকার চিন্তা একদম করবে না, টাকা কিন্তু আমি দিয়ে দেবো। হ্যাঁ, তুমি সত্যি আমার সব প্রবলেম সলভ করে দাও। তুমি না থাকলে যে কি হতো।
এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না আংশ। কিন্তু এভাবে আমরা কতদিন দেখা করব? চলো আমরা বিয়ে করে নি। হ্যাঁ, সিরিয়াসলি? হুম। সত্যি কথা বলো? হুম। অ্যাকচুয়ালি দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। তুমি এক কাজ করো, তুমি নিজের মাকে একটা ভয়েস মেসেজ পাঠাও যে আমরা বিয়ে করতে যাচ্ছি, আর বাবাকে আমি পাঠিয়ে দিচ্ছি। What গুড do you say? আইডিয়া। মা, আমি আংশকেই বিয়ে করতে চলেছি, আর আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। হাই ড্যাড, আমি জানি তোমার শুনে ভালো লাগবে না, কিন্তু আমি কাভিয়ার সাথে বিয়ে করতে চলেছি খুব তাড়াতাড়ি। এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না ড্যাড। আই এম সরি ড্যাড, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মা, আমি আংশকেই বিয়ে করতে চলেছি, আর আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। বাবা, আমি কাভিয়ার সাথে বিয়ে করতে চলেছি, তুমি আর আমাদের আটকাতে পারবে না। এদের দুজনকে বোঝাতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। হুম। আমি কাভিয়াকে মেসেজ করছি যাতে ওরা দুজনে কোথাও পালিয়ে না যেতে পারে। মা, আমি রাজি আছি। তুই এক কাজ কর, তুই আংশকে বাড়িতে ডেকে নে, আমি তোদের দুজনকে আশীর্বাদ করব। আমি তো ভাবতেই পারিনি যে ওরা মেনে নেবে। ফাইনালি চলো। বসো। ফাইনালি মা রাজি হয়েছে। এখন তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও, মা ফিরে আসলেই আমি কল করব। মা ফেরার পরে আসলে ভালো দেখাবে। ঠিক আছে, আমি তাহলে বাইরে যাচ্ছি, সেটাই করা যাক। ইয়েস, এখন উঠছি তাহলে, আসছি আমি। ওকে তাড়াতাড়ি ডেকে নাও আমায়, আই কান্ট ওয়েট। ওকে। আংশ কোথায় রে মা? আমি কল করে দিয়েছি মা ওকে, ও এক্ষুনি আসবে। তুমি বসো, আমি চা করে আনছি। আঙ্কেল আপনিও বসুন। বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে বোঝাতে এসেছি যে এই বিয়েটা একদমই সম্ভব নয়। কিন্তু মা তো আমাকে বলেছে যে এই বিয়েতে মায়ের কোনো আপত্তি নেই। আপত্তি আছে, তোমরা দুজনে বিয়ে করতে পারো না। আমি বুঝে গেছি, তুমি আমার সঙ্গে গেম খেলছো না মা। কাভিয়া, যদি আপনাদের এই বিয়েতে সম্মতিই না থাকে তাহলে মিথ্যা কথা কেন বললেন আমাদের?
আজ তুমি সিদ্ধান্ত নিয়ে নাও মা, তোমার কাছে তোমার মেয়ে প্রিয় না তোমার জেদ? এইভাবে বলিস না কাভিয়া, আই লাভ ইউ সো মাচ। শোনা, কি করে আমি বোঝাবো যে এই বিয়ে হতে পারে না? তোমার উত্তর আমি পেয়ে গেছি মা। আরে কাভিয়া, কাভিয়া কি করছো? কাভিয়া, আরে এটা কি করলে? কাভিয়া, কাভিয়া, কাভিয়া প্লিজ চোখ খোলো। কাভিয়াই যখন আর থাকবে না, তাহলে আমি বেঁচে কি করব? শোনো বাবা, শোনো, তুমিও তো এটাই চাইতে না বাবা। আমি তো এই জন্য বারণ করছিলাম, তোমরা দুজনে হলো ভাই বোন। তুমি আমাকে আগে কেন বলনি? ওটাই তো বলার চেষ্টা করছিলাম রে শোনা, কিন্তু তোরা সেই সুযোগটা কোথায় দিলি আমাদের? আমার শোনা, আরে আমাকে বাঁচাও মা। অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসুন। আরে এই দেখো, আমাদের তো জীবনটা শেষ হয়ে গেল। সরুন, পুলিশকে নিজের কাজ করতে দিন, বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে।